ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তার বক্তব্য, মমতাকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে মানি না, ওই ভদ্রমহিলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। কি বলেছেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী, শোনাবো। এই মমতা ব্যানার্জিকে আমি আর মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মানি না, মনেও করি না। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই ধরনের মিথ্যাবাদী, মিথ্যাচারী, দুরাত্মা এই ধরনের কোনো মানুষ কখনো মুখ্যমন্ত্রী হননি। এই মহিলার, এই ভদ্রমহিলার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি আশা করবো আপনারাও আজ থেকে তাকে আর মুখ্যমন্ত্রী বলে মানবেন না। আমি যেমন তাকে মমতা ব্যানার্জি বলে ডাকি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কোথায় বলেছেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী এই কথা, এবং এই কথা শোনার পর জেলার রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া? তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি যখন তমলুক ব্লকের উধমপুর 2 গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়ায় যখন নির্বাচনী প্রচার সারছিলেন, সেই নির্বাচনী প্রচার সভা থেকেই তিনি কিন্তু মমতা ব্যানার্জিকে নিশানা বানান। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মানি না, এই ভদ্র মহিলার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। আমি যেমন আমি যেমন ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ডাকি, তেমনি আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ডাকবেন, কোনো মুখ্যমন্ত্রী বলে ডাকার প্রয়োজন নেই। অঙ্কুর, এই বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া? যেমন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সৌমেন মহাপাত্র, যিনি তমলুকের বিধায়ক, তিনি কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন যে একজন প্রাক্তন বিচারপতির মুখের ভাষায় এরকম হওয়া বাঞ্ছনীয় নয়, তারা পরিবর্তে ব্যবস্থা নেবে বলেই জানাচ্ছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। কি বলেছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমরা আরো একবার শোনাবো দর্শকদের। এই মমতা ব্যানার্জিকে আমি আর মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মানি না, মনেও করি না। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই ধরনের মিথ্যাবাদী, মিথ্যাচারী, দুরাত্মা এই ধরনের কোনো মানুষ কখনো মুখ্যমন্ত্রী হননি। এই মহিলার, এই ভদ্রমহিলার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি আশা করবো আপনারাও আজ থেকে তাকে আর মুখ্যমন্ত্রী বলে মানবেন না। আমি যেমন তাকে মমতা ব্যানার্জি বলে ডাকি, এই মমতা ব্যানার্জিকে আমি আর মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মানি না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি নির্বাচনী জনসভায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে মানেন না, তার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এবং উপস্থিত জনতাও যেন তাকে মুখ্যমন্ত্রী হিসেবে না মানেন, এমনটাই পরামর্শ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। না, এটা তো দেশদ্রোহীর কাজ করছেন উনি। উনি যেটা বলছেন, উনি সংবিধান মানেন না, এবং উনি ওনার সামনে উপস্থিত জনসাধারণকেও সংবিধান না মানাতে উদ্বুদ্ধ করছেন। তো এটা বেআইনি কাজ, এটা দেশদ্রোহিতার কাজ। আমার মনে হয় নির্বাচন কমিশনকে এক্ষুনি ব্যবস্থা নেওয়া উচিত, এবং এরকম দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে নির্বাচন লড়া তো অনেক দূরের কথা, তাদের আস্তানা হওয়া উচিত জেলের পিছনে। আর এরকম একজন দেশদ্রোহী ব্যক্তি যে দেশের সংবিধান মানে না, দেশের একটা 11 কোটি রাজ্যের মানুষের গণতান্ত্রিক রায়কে যে অমর্যাদিত করে, যে সেই রায়ের ভিত্তিতে হওয়া মুখ্যমন্ত্রীকে এরকম ভাবে আক্রমণ করে, তো সে কি করে একজন বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে একজন জাজের চেয়ারে বসলেন, সেটাও এখন প্রশ্নচিহ্নের মুখে। এবং বিচার ব্যবস্থারও উচিত এটারও তদন্ত করা, যে এরকম একজন দেশদ্রোহী, সংবিধান না মানা, সংবিধানের বিরোধিতা করা ব্যক্তি কি করে এরকম একটি উচ্চ আসনে বসেছিলেন এতদিন, এবং এখন উনি কি করে নির্বাচন, ভারতের সংবিধানের একটা ওথ নিয়ে তো নির্বাচন লড়তে হয়, তো সেটা কিসের ভিত্তিতে ওনাকে নির্বাচন কমিশন এই ছাড়পত্রটা দিয়েছে। এক্ষুনি ওনাকে গ্রেফতার করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কৃষাণু মিত্রের সঙ্গে।